অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের হচ্ছে, এটা আমাদের শুধরোতে হবে, সেটা হলো লেট। আজকে আগ্রা থেকে আমরা আমাদের তৃতীয় দিন আর আমাদের ব্লগের তৃতীয় পর্ব আর কি, থার্ড এপিসোড শুরু করছি। যে দর্শকরা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ব্লগটাতে। আমাদের ইচ্ছে ছিল সকাল 6টায় শুরু করার, দরকারও ছিল, ইচ্ছে শুধু নয়, কিন্তু আমরা এখন 8:30 বাজে ঘড়িতে হোটেল থেকে জাস্ট চেক আউট করে তাজমহল ইস্ট গেট রোড আগ্রার, সেখান থেকে শুরু করছি আমাদের আজকের 3 নম্বর দিনের যাত্রা। এবার কোথায় যাব, যেহেতু এটা মানে এই পার্টিকুলার ভ্রমণটা লাদাখ যাওয়ার আগে নিজেদের অপোক্ত, ড্রাইভিংয়ে তো আমরা খুব একটা পোক্ত নই, এক বিষয় আনকোরা ড্রাইভার, তো ধুম করে লাদাখ তো চলে যেতে পারবো না, একটু প্র্যাকটিস ড্রাইভ দরকার, নিজেকে বোঝা, গাড়িকে বোঝা, নিজেকে পোক্ত করা, সব কিছু আর কি, না কি কোনোদিনও যেগুলো হয়নি সেগুলোকে তো জানতে হবে। তো আজকে যেহেতু আমরা বেরিয়ে প্রথম এই লাদাখ রুটের আর কি, যেটা ফ্ল্যাটল্যান্ডস বলে, সেখানে প্রথম ড্রাইভটা আমরা করেছিলাম আপ টিল আগ্রা ফ্রম কলকাতা নন স্টপ, সেটা আমাদের প্রথম এপিসোড। দ্বিতীয় দিন আমরা আগ্রায় রেস্ট ডে হিসাবে রেখেছিলাম এবং সাইট সিইং করেছি। আজকে 3 নম্বর দিন আমরা প্ল্যান করেছি আমরা অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর অবধি যাব, কিন্তু তার জন্য 6টায় বেরোনো উচিত ছিল। অনেকটা লম্বা ড্রাইভ, অলমোস্ট 750 কিলোমিটার ড্রাইভ আছে, কিন্তু আমরা আনফর্চুনেটলি লেটে শুরু করেছি। কত দূর পৌঁছতে পারবো আর বা কি হবে সেটা এই ভ্লগে চলতে চলতে আপনারা দেখতে পারবেন, আমরাও দেখতে পাবো ভিডিওটা বানাতে বানাতে। আগ্রা শহরের মধ্যের জার্নি আমাদের কমপ্লিট হচ্ছে, আর আমরা এবার হাইওয়ে ধরবো এবং বোর্ডও দিয়ে দিয়েছে দিল্লি, নয়ডা, লখনউ, আর আমরা চেষ্টা করব দিল্লি এবং নয়ডাকে বাইপাস করার। ইউপি, দ্য ল্যান্ড অফ এক্সপ্রেসওয়েজ, অসাধারণ রাস্তা লাগছে, পটহোলস নেই, প্যাচ ওয়ার্কস আছে। আমাদের মতো আনকোরা ড্রাইভারের পক্ষেও সেফলি 100 মেনটেন করা যাচ্ছে, যেটা রাস্তা স্পিড লিমিট। ট্রাফিক ইজ ভেরি লাইট। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি এই রাস্তাটা মেনটেন করে, তো তাদের টোলে এসে গেলাম। এটা আমার জানা নেই ফাস্ট্যাগ থেকে কাটবে না এ থেকে, কারণ আমাকে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে রিচার্জ করতে হবে, তাই তো। এডিএ, আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির এই আগ্রা ইনার রিং রোডের এই রিচার্জ করতে গিয়ে দেখলাম যে না, 45 টাকা, এটা ফাস্ট্যাগের রাজমার্গ থেকে কাটছে না, মানে অ্যানুয়াল ট্যাগ থেকে 45 টাকা টোল কাটলো তারা ফাস্ট্যাগের ব্যালেন্স থেকে। তো যাই হলো, আমি ব্যালেন্স টপ আপ করে নিলাম, কারণ সামনে আগ্রা মানে তাজ এক্সপ্রেসওয়ে যেটাকে বলে আগ্রা থেকে দিল্লির জন্য, সেটাকে তো ধরবো, সেটা দ্যাট ইজ গোয়িং টু বি চার্জেবল, ওটাও আর কি ফাস্ট্যাগে হবে না। সামনে কতগুলো লেন, 1 2 3 4 5 6, 6 লেন রোড একদিকে, অপর প্রান্তে 6 লেন, 12 লেন। उत्तर प्रदेश, द लैंड ऑफ एक्सप्रेसवे। यमुना एक्सप्रेस वे पे आपका स्वागत है। আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। স্পিড লিমিট একটু আগে বোর্ড দেখলাম 100, সো আই এম মেইনটেইনিং 100। কোম্পানির গাড়ি, সিরিয়াস জাতীয় কিছু একটা নাম, আমার দেখতে অত্যন্ত
জঘন্য লাগে। কিন্তু আমার এক বন্ধু ছিল, এখন সে আর পাতা টাত্তা দেয় না আমাকে বিশেষ, আর এই গাড়িটা জানি না কেন খুবই ভালো লাগে দেখতে। সে ঠিক করেছে এই গাড়িটাই সে কিনবে। বড় বড় হাই রাইজ অ্যাপার্টমেন্ট বিল্ডিং সোসাইটি আমাদেরকে স্বাগত জানাচ্ছে গ্রেটার নয়ডায়, দ্য ল্যান্ড অফ UP16। তাজ এক্সপ্রেসওয়ে থেকে আমাদের ধরতে হবে EPE, ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়ে। এবার EPE ধরার জন্য পনওয়াল থেকেও একটা রাস্তা ছিল দেখলাম, আরেকটা রাস্তা গ্রেটার নয়ডার ভেতর দিয়ে যাবে, মানে তাজ এক্সপ্রেসওয়ে যেখানে শেষ হবে সেখান থেকে গ্রেটার নয়ডার ভেতর দিয়ে যাবে। আর যদি অমৃতসর অবধি ডাইরেক্ট যেতে চাই, মানে যদি ম্যাপে সেটা করি, তাহলে ও আমাদের গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে ধরিয়ে দিল্লিকে ক্রস করিয়ে নিয়ে যাচ্ছে। তো সেটা আমি যেতে চাইছি না, আমি EPE ধরতে চাইছি, EPE দিয়ে যেতে চাই। একটু কনফিউশনে ছিলাম যে পনওয়াল দিয়ে ধরবো না গ্রেটার নয়ডার ভেতর দিয়ে গিয়ে ধরবো। গুগল ম্যাপসের বক্তব্য যদি গ্রেটার নয়ডার ভেতর দিয়ে যাই সেটা আমাদের প্রায় 30-35 মিনিট সময় বাঁচাবে। তো আমি গুগল ম্যাপসকেই ট্রাস্ট করলাম এই ক্ষেত্রে, আর আমরা কন্টিনিউ করছি। পুরো তাজ এক্সপ্রেসওয়েটা কমপ্লিট করব, করে গ্রেটার নয়ডায় ঢুকে ভেতর থেকে আবার EPE-কে কানেক্ট করে নেব। দিল্লি নয়ডা এক্সিট দেখাচ্ছে, অর্থাৎ তাজ এক্সপ্রেসওয়ে শেষ হচ্ছে। বাঁ দিকেরটা আমরা নেব না, আমরা ডান দিকেরটাই নেব। নয়ডা দিল্লি কিন্তু বাঁ দিক থেকে যাচ্ছে না, নয়ডা, হ্যাঁ নয়ডা দিল্লি, আমরা গ্রেটার নয়ডা পরিচক যাব, পরিচকের দিকে। ওখানে পরি পাওয়া যায়, পরিচক, পরিরা উড়ে ওখানে। সামনে ফ্লাইওভারটা হচ্ছে দিল্লি মেট্রো। গোল গোল গন্ডগোল, গোল গোল। ব্রেক মারছে কেন? UP80 মানে আগ্রার গাড়ি। ও আমার মতোই আন করা। আমরা প্রবেশ করে গেছি গ্রেটার নয়ডায়, ল্যান্ড অফ ফেমাস ইউটিউবার্স, ল্যান্ড অফ UP16, আর ল্যান্ড অফ সুপার অ্যাগ্রেসিভ ট্রাফিক। এতক্ষণ লাইট ট্রাফিক থেকে তুম করে হেভি ট্রাফিকে। সামনে আইল্যান্ড আসছে, আইল্যান্ড থেকে আমাদের রাইট হ্যান্ড নিতে হবে, রাইট হ্যান্ড। বেসিক্যালি আমাদের যে কলকাতার আইল্যান্ডগুলো আছে তাদেরই একটা বিরাট বড় ভার্সন। আর এখানে তো এটা তো UP ট্রাফিক, কেউ কিচ্ছু মানে না, নো সিগন্যাল, নো নাথিং। লড়াই করে যেতে হবে, লড়াই করে। সামনে একটা জ্যাগুয়ার আছে, ওর পিছে পিছে যাবো। সকালবেলার অফিস ট্রাফিক, সো হেভি ট্রাফিক। রাস্তা যতই চওড়া হোক পুরোটাই ভর্তি গাড়িতে। আমি তো বললাম আর কি, গাছটা দেখো রাস্তার মাঝখানে। বাহ বাহ, ডেভেলপমেন্ট উইথ নেচার ইন মাইন্ড। গ্রেটার নয়ডাও আমাদেরকে বাই বাই বলে দিল। থ্যাংক ইউ ফর ভিজিটিং গ্রেটার নয়ডা। প্রচুর ঘোর পেছে জায়গা, এদিক ওদিক সেদিক, ম্যাপ ফলো করতে হচ্ছে, ম্যাপ। নাও উই আর অন EPE, ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়ে। উত্তর ভারতের বিখ্যাত বিখ্যাত ইউটিউবারদের বিচরণ ক্ষেত্র, লাদাখ, স্পিটি, এইসব যাওয়ার যে কত ব্লগ দেখেছি, যত ব্লগ দেখেছি উত্তর ভারতের মানুষদের বানানো, তাদের সবার মোটামুটি শুরু এবং শেষ ব্লগগুলোর এখান থেকেই হয়। ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়ে, যেটা গোটা দিল্লি মানে NCR, বেসিক্যালি NCR-কে গোল করে ঘুরে। তো সেই রাস্তায় আমরা উঠে পড়েছি, নিজেদের গাড়ি নিয়ে চালাচ্ছি। ও কি মজা হচ্ছে! বোর্ডে দেখাচ্ছে জিলা গাজিয়াবাদ। ও জিলা গাজিয়াবাদ। তো আপাতত আমরা
ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, সেটাকে ধরে কন্টিনিউ করছি। এর স্পিড লিমিট 120, কিন্তু আমাদের ছোট গাড়িতে ইভেন সেডান ক্লাস হওয়া সত্ত্বেও 120 মেনটেন করা এই রাস্তায় তো একটু ডিফিকাল্টি। ভীষণ আন্ডুয়েলেশন, এক্সপেনশন জয়েন্টসগুলো যথেষ্ট ভোগাচ্ছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে মোবাইলে ক্যামেরা দিয়ে বুঝতে পারছি না, কিন্তু গাড়ি খুবই লাফাচ্ছে। NH44 ধরবো আমরা এরপর। তো এক্সিট বোর্ড দিয়ে দিয়েছে, ম্যাপে একটা ক্লোভার লিপ কানেক্টিং জাংশন দেখাচ্ছে, ইন্টারচেঞ্জ বলে বোধহয় এগুলোকে, পুরো বিদেশি ব্যাপার স্যাপার। থ্যাংক ইউ, কাইন্ডলি ভিজিট এগেইন। হ্যাঁ, এই যে বলছে থ্যাংক ইউ, কাইন্ডলি ভিজিট এগেইন। ঠিক আছে আসবো। এক্সিট করে যাচ্ছি আমরা ইপিই কে, আর কানেক্ট করছি NH44 কে। পানিপাত, মুরতাল, সোনিপাত, নামগুলোই কত ওজনদার। হ্যাঁ, কত ওয়েট আছে নামগুলো। কতবার কত ভিডিওতে দেখেছি রাত জেগে জেগে। এই সেই বিখ্যাত জায়গাগুলো, ইতিহাসেও পড়েছি। সেই পানিপথের এত লম্ব যুদ্ধ, সোনিপথের অত লম্ব যুদ্ধ। সোনিপথে অবশ্য যুদ্ধ হয়নি মনে হয়, পানিপথেই যা হয়েছিল। উত্তর ভারতের যে ভ্লগস বা ভিডিওগুলো দেখি, এটাই হচ্ছে সেই রাস্তা। এই সেই রাস্তায় যেখানে ধাবা 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 ধাবা। আমি তাই ভাবছি, কয়েকদিন আগে আমরা দার্জিলিং যাওয়ার আগে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমাদের কলকাতা থেকে কল্যাণী যাওয়ার যে রাস্তাটা, সেখানে হোটেলগুলো দেখে মনে করছিলাম, দেখতে পারেন আমাদের দার্জিলিং সিরিজের প্রথমটাতেই আছে, প্রথম যে ভ্লগটাতেই বলছিলাম যে এইখানকার ভিডিও কত দেখেছি, মানুষ যান আর এই চারদিকে ধাবা ধাবা, কত লাইটে সাজানো। তো তখন তো ভাবিও নি যে উইদিন আ কাপল অফ মান্থস আমি এই রাস্তায় গাড়ি চালাবো, তাও নিজের গাড়ি নিয়ে। ওফ, কি আনন্দ হচ্ছে। এদিকে ট্রাফিকটাও, আমি যে টাইমে এসছি বেশ যথেষ্ট হেভি ট্রাফিক। তো ক্রুজিং স্পিড ইজ প্রিটি লো, 60-70। ইচ্ছা হচ্ছে এবার ওই ধাবাগুলো আসলে একটা দাঁড়াতে হবে। এই বলতে বলতে একটা এসে গেছে, এই যে এটা অবশ্য ছোট ধাবা। আমরা পানিপথ থেকে এখন 50 কিলোমিটার অ্যাওয়ে। মুরতাল 5 কিলোমিটার দেখাচ্ছে। মুরতাল জায়গাটা তার আশেপাশে বা আগে পরে, একটু পরে গিয়ে আর কি, কোনো একটা ধাবা যেগুলো আছে, কোনো একটা দাঁড়াতে হবে ফর ফুড ব্রেক। ম্যাকডোনাল্ডস, KFC, হালদিরামস সব কিছু পাওয়া গেছে একটা ধাবায়। ধাবা বাদ দিয়ে, মানে ধাবা খাবো না আমরা, ধাবার খাবার বাদ দিয়ে খাবো। তো দেখি গিয়ে কোনটা ইচ্ছে করে খেতে সেটা খাবো। সাবওয়েও আছে, বাহ। আমরা আমাদের লাঞ্চ স্টপটা দিলাম হচ্ছে ম্যাকডোনাল্ডসে। খুব লোভ লাগলো, সব ধাবা খাবা, এত এক্সাইটমেন্ট, সব ধাবা ছেড়ে ম্যাকডোনাল্ডসে আমরা লাঞ্চ করলাম। কারণ কলকাতায় বহু বছর আগে ম্যাকডোনাল্ডস ছিল, এখন আর নেই। তো এই পুরোনো দিনের কথা মনে হচ্ছিল, ম্যাকডোনাল্ডসে লাঞ্চটা করে নিলাম। এবার হাইওয়ে জয়েন করব। নেক্সট স্টপ হোপফুলি অল দ্য ওয়ে অমৃতসর। গাড়িটার বয়স মোর দ্যান 9 ইয়ার্স নাও, স্টিল গুড মাইলেজ দিচ্ছে, আমাকে তো বলতেই হবে। অ্যান্ড ইন রিয়েলিটি 22.2 দিয়েছে। আমরা ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক, মানে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক যেটাকে বলে, মেজার করেই দেখতে চলছি। হাফ ট্যাঙ্কের নিচে নেমে গেলেই আমি হাফ ট্যাঙ্কের আশেপাশে রিফিউলিং করে নিচ্ছি। স্পেসিফিক্যালি আমি টার্গেট করছি রিলায়েন্সের যে বিপি জিও
ফিউল পাম্পগুলো আছে, মানে পেট্রোল পাম্পগুলো আছে সেইখানেই। তো এই ডিজেলটা এক্সক্লুসিভলি খালি কলকাতা থেকে বেরোনোর সময় বাড়ির কাছাকাছি একটা এইচপি কোকো, মানে কোম্পানি ওন্ড, কোম্পানি অপারেটেড পাম্প আছে। তো বাড়ি থেকে বেরোনোর সময় ডিজেলটা খালি ওইখানকার ছিল। অ্যাজ আদারওয়াইজ টোটাল যা আছে রিলায়েন্স জিওরি তেলে চলেছে। টাইম হচ্ছে 3:45। আমরা সেই মহাভারতের বিখ্যাত জায়গা কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে চলে এসেছি। কুরুক্ষেত্র, এইখানেই সেই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ নাকি হয়েছিল। তো আমরা সেই কুরুক্ষেত্র ময়দানের মধ্যে দিয়ে মনে হয় যাচ্ছি, যুদ্ধ করতে করতে ট্রাফিকের সাথে। সামনে যুদ্ধে যারা আহত হয়েছে তাদের জন্য ট্রমা সেন্টারও আছে। ম্যাপ বলছে এখনো 4 hours 51 minutes যদি নন স্টপ চলি। অমৃতসরে আমরা যে হোটেল পাড়াটাকে টার্গেট করছি সেই হোটেল পাড়াটা পর্যন্ত পৌঁছানো। ওয়েদার ড্রাই আছে, ট্রাফিক লাইট, রোড সারফেস ড্রাই। তো স্পিড লিমিট 90 and we are maintaining 90. রোড সারফেস কাইন্ড অফ ওকে, জায়গায় জায়গায় মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা যেরকম পাই খুব ভালো, যত হঠাৎ করে গর্ত চলে এলো, বিশেষত আমাদের কলকাতা শিলিগুড়ির রাস্তায় সেরকম ব্যাপার আর কি। মোস্টলি গুড, বাট মাঝে মধ্যে গর্ত গর্ত চলে আসছে আনএক্সপেক্টেডলি, বাঁচাতে না পারলে আর কি বাজে রকম গাড়ির ড্যামেজ হওয়ার কথা। আর এরকম প্যাচওয়ার্ক তো আছেই। চেক ইন আমরা আমাদের হোটেলে একটা করে নিলাম। প্রথম কথা, অমৃতসরের হোটেল ইন জেনারেল নট গুড, নট স্যাটিসফাইড। অমৃতসর পাঞ্জাবের এত বড় একটা শহর, এখানে গোল্ডেন টেম্পলের মতো এত বড় একটা হেরিটেজ জায়গা আছে। চেষ্টা করেছিলাম কয়েকটা হোটেল দেখার, মোরালেস কোন হোটেলই পছন্দ হচ্ছে না। মানে যে দাম চাইছে, দামটা তো পরের কথা, হোটেলের সার্ভিস তো হবে। ফর এক্সাম্পল আমরা এই হোটেলটা নিয়ে নিলাম কারণ এটা হাইওয়ে কানেক্টিং এর কাছে রয়েছে, ওল্ড সিটির মধ্যে ঢুকতে হচ্ছে না, আমাদের বেরোতে সুবিধা হবে। খুব একটা রেকমেন্ডেড হোটেল এটা না, দেখালাম আপনারা যেটা দেখলেন আর কি হোটেলটার কোয়ালিটি কিরকম আছে। মেইন থিং ইজ ইটস স্মেলি, ইটস লিটল স্মেলি, থিংস আর শ্যাবি, কিন্তু জিনিসটা প্রপার্টিটা সো কল্ড নিউ প্রপার্টি, মানে নতুন বিল্ডিং। পার্কিং নিয়ে একটা মেজর সমস্যা আছে অমৃতসরে মোরালেস সবকটা হোটেলে। তো সেক্ষেত্রে পার্কিং সহকারে একটা হোটেল হিসাবেই এটাকে চয়েস করলাম। সকালবেলা আগ্রা থেকে বেরিয়ে আমাদের এই 3 নম্বর দিনের 3 নম্বর ব্লগ, তৃতীয় পর্ব আজকে আমরা এই অমৃতসরের হোটেলে চেক ইন করার পরে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী দিনের পর্বে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান and drive safe.